আজ সকাল সকাল চলে এসেছি ছোটো মাসির বাড়ি। ছোটো মাসি লুচি বেলছেন আর মেজো মাসি লুচি ভাজছেন। ইনি হলেন ছোটো মেসো। সকালে টিফিনের সময় হয়ে গেছে, তাই গরম গরম লুচি ও ছোলার ডাল নিয়ে বসে পড়েছি। আমার মা ও আমার দুই ভাই মিলে টিফিন করছে। এখানে হচ্ছে দিদাও টিফিনে বসে পড়েছেন। এখানে ছোটো মেসো কলা পাতা কাটছেন দুপুরে খাবার দাওয়ার জন্য। তারপর ভালো করে সেটা জল দিয়ে ধুয়ে নিলেন। ফ্রাইড রাইসের ভাজাভুজি প্রায় রেডি। অন্যদিকে মেজো মাসি কাটাকুটি করছেন। মা ও মাসি মিলে চিংড়ি কাটাকুটি ও মাংস ধোয়াধুয়ি করছেন। এবার আমরা সবাই মিলে চলে এসেছি রান্নাঘরের দিকে। দেখছি এখানে আলু ভাজা চলছে। আসলে এখানে রান্নাঘরটি খোলা আকাশের নিচে কাঠের জালে ইটের উনুনে রান্নাবান্না চলছে। সত্যি বলতে গেলে এরকম রান্নাঘরে রান্না, ইটের উনুনে কাঠের জালে রান্নার একটা টেস্টই আলাদা। দেখে পরিবেশটা রমরমা মনে হচ্ছে, খুবই এক্সাইটেড। দেখতে পাচ্ছি মা এবার মাংস কষতেও শুরু করে দিয়েছেন। আসলে রান্নাবান্না সব দুই মাসি মিলেই করেছেন। আসলে এতটাই রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে আমিও একটুখানি হাতা দিয়ে মাংস কষতে লাগলাম। এখন উঠে পড়েছি ছোটো মাসির বাড়ির ছাদে। চারদিকের পরিবেশ দেখা যাচ্ছে কি সুন্দর, চারদিকে সবুজ হয়ে আছে, দারুণ হাওয়া এবং দারুণ পরিবেশ। এখনও রান্নাবান্না চলছে, খুব খিদে পাচ্ছে। দেখে আসি কতটুকু এগোলো রান্নাবান্নার গল্প। এখানে দেখতে পাচ্ছি রায়তা প্রায় রেডি এবং চিংড়ির শুকনো করে মালাইকারি রান্না হচ্ছে। সবাই প্রায় গাছের ছাওয়ার নিচে অপেক্ষা করছে কখন খাবার রেডি হবে এবং আমি এবার মালা ঘুমসি পরে রেডি হয়ে যাব আইবুড়ো ভাত খেতে। এখানে দেখতে পাচ্ছি মেজো মাসি আমার আইবুড়ো ভাতের খাবার সাজাচ্ছেন। ছোটো মাসি অন্যদিকে ভাত টাত সাজাচ্ছেন। খাবার প্রায় সাজিয়ে গুছিয়ে রেডি, প্রস্তুত হয়ে গেছে। দেখে কেমন লাগছে একবার বলুন। আজ আসলে আমার ছোটো মাসির বাড়ি আমার প্রথম আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এবার ছোটো মাসি আমাকে প্রথমবার আশীর্বাদ করছেন। ছোটো মাসির পর এবার আমার ছোটো মেসো আশীর্বাদ করছে। তারপর আমার দিদা আমাকে আইবুড়ো ভাতের আশীর্বাদ করলেন। এবার আমার মা আমাকে আইবুড়ো ভাতের আশীর্বাদ করবেন। অবশ্য আমার মা আমাকে আইবুড়ো ভাত খাওয়াবেন, তার আগে মাসির বাড়িতে আমার আইবুড়ো ভাতের আশীর্বাদ করে দিলেন। এবার আমার মেজো মাসি আমাকে আইবুড়ো ভাতের আশীর্বাদ করে আশীর্বাদের পর্ব শেষ করবেন। ইয়াংস্টার ব্লগস চ্যানেলের সকল দর্শকগণদের অনুরোধ, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন। এবার আর কোনো রকম অপেক্ষায় নয়, এবার সবাই মিলে খেতে বসে পড়েছি। আমার ছোটো মেসো, আমার বাবা আর দুই ভাই মিলে বসে পড়েছি খেতে। প্রথমেই নিয়ে নিলাম একটু শাঁখ ভাজা। শাঁখ ভাজাটি ভাত দিয়ে একটু মাখিয়ে খেয়ে নিলাম। শাঁখ ভাজাটি মোটামুটি ভালোই ছিল। এবার ভাতে মাখিয়ে নেবো একটুখানি উচ্ছে ভাজা। ভাতটি পিস রাইস, তার সাথে উচ্ছে ভাজা দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালোই লাগছে। এবার পালা আমার পছন্দের ডাল দিয়ে ভাত মাখিয়ে খাওয়া। ভাতে একটু ডাল মাখিয়ে নিলাম, একটু নিয়ে নিলাম আলু ভাজা আর ভাত দিয়ে মাখিয়ে নিয়ে নিলাম ফার্স্ট বাইট। খেতে দারুণ লাগছে। এবার নিয়ে নিলাম একটু শুকনো চিংড়ির মালাইকারি, ভাত দিয়ে মাখিয়ে খেলাম। সত্যি বলতে দারুণ লেগেছে। এটা আসলে আমার ছোটো মাসির রেসিপি। এবার পাতে চলে এসেছে ফ্রাইড রাইস। আজকের প্রধান অতিথি আমাদের খাসির মাংস। এক বাটি খাসির মাংস পুরো ভাতে মাখিয়ে নিলাম। মাংসগুলো দেখুন একবার, রং ও গন্ধ দেখে যা লাগছে দারুণ, আমি আর লোভ সামলাতে পারছি না। ফ্রাইড রাইসে খাসির মাংসের ঝোল একটু মাখিয়ে নিলাম, একটু মাংস ছিঁড়ে ভাতে মাখিয়ে নিলাম, নিয়ে নিলাম একটা ফার্স্ট বাইট। উফ, যা লাগছে আর কি বলবো, কিছু বলার নেই। এক কথায় সুপার সেভি উপার। চলুন এবার আমি খাসির মাংস নিয়ে ব্যস্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।